বগুড়া জেলা সদর থেকে প্রায় ২১ কিলোমিটার পশ্চিমে আর দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে এলে স্বাগত জানায় বিখ্যাত ধাপ সুলতানগঞ্জ হাট বা ধাপের হাট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদী খ্যাত নাগর নদের উত্তর পশ্চিম পারে এই ধাপ সুলতানগঞ্জ বাজারটাই হাট হয়ে ওঠে সপ্তাহে ২ দিন। এ হাটের অন্যতম প্রধান আকর্ষণ রকমারি শাকসবজি। বগুড়ার কৃষিপ্রধান দুপচাঁচিয়া উপজেলায় নানা ধরনের শাকসবজি সহ প্রচুর ফলন। এই হাটে ঋতুভিত্তিক শাকসবজির যোগান এবং বেচাকেনা তাই বেশি। এখানে সপ্তাহে ৫ দিন বিক্রি চলে বাজার হিসেবে, আর প্রতি রবি ও বৃহস্পতিবারে চলে হাট হিসেবে। ধাপের হাটের নিজস্ব এক বৈশিষ্ট্য আছে। প্রতিটি পণ্যের জন্য হাটি বা পট্টি নামের আলাদা আলাদা জায়গা রয়েছে এই হাটে। বলা হয়ে থাকে এমন কোনো নিত্যপণ্য নেই যা মেলে না হাটবারের এই হাটে। ধাপের হাটে ওঠা নিত্যপণ্যগুলোর একাংশ স্থানীয়ভাবে উৎপাদিত, বাকিটা বাইরের উৎস থেকে আমদানি করা। স্থানীয় বারুইদের কাছ থেকে কেনা পান এখানে যথারীতি বিড়া হিসেবে বিক্রি হয় খুচরা ক্রেতাদের কাছে আর পণ হিসাবে পাইকারদের কাছে। আস্ত সুপারি এবং কাটা সুপারি দুরকম সুপারি সহজলভ্য এখানে। রকমারির জর্দাও এখানে বিক্রি হয় পানের অনুপান হিসেবে। পান খাওয়ার সময় তাম্বুল প্রেমীদের গোলানো চুন লাগে, এখানে সেই চুন বিক্রি হয় ওজন মেপে। সুই থেকে সাইকেল, গামছা থেকে জাল, আসবাব থেকে খাবার দাবার সব কিছুই এই হাটে মেলে আলাদা আলাদা পট্টিতে। এখানে তৃষ্ণা নিবারণী পানীয় হিসেবে ঘৃতকুমারী মিশ্রিত লেবুর শরবত হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের তৃষ্ণা মেটায়, প্রাণ জুড়ায় প্রতি হাটবারে। এ জায়গাটা বাঁশপণ্যের পট্টি। রকমারি বাঁশপণ্যের জন্য এই ধাপের হাটের খ্যাতি যুগ যুগ ধরে। দুপচাঁচিয়ার ঐতিহ্যপ্রিয় বাসিন্দারা হাত পাখা ব্যবহারের ঐতিহ্য ধরে রেখেছেন এখনও। গ্রীষ্মের গরম তাড়ানিয়া হাত পাখাটাই ভালোই বিকো এখানে। গরুর মুখে পরানো ঠুলি, কুলা, ডালা, ঢাকনা, মাথাল সহ এখানকার ঐতিহ্যবাহী এসব বাঁশপণ্য স্থানীয় কারুশিল্পীদের বানানো। স্থানীয় জীবনধারা কৃষিপ্রধান হওয়ায় ঐতিহ্যবাহী বাঁশপণ্য হাটবারে সাধারণত বেশি ওঠে, হাটবারে বেশি বিকোয়। বাঁশ দিয়ে বানানো পণ্যের পাশাপাশি
বেত দিয়ে বানানো পণ্য বেশ ওঠে ধাপের হাটে। ধাপের হাটে ওঠা ঝাড়ুরও বেশ কদর ক্রেতাদের কাছে। ধাপের হাটে মৌসুমি ফল ফলাদি ওঠে হরেক রকম। মৌসুমি ফল আনারস টুকরো করে কেটে মুখরোচক মশলা মাখিয়ে বিক্রি করা হয় এখানে। কয়েক পদের মশলা মাখানো এই কাটা আনারস টক ঝাল মিষ্টি স্বাদের কারণে হাটে আসা হাটুরিদের কাছে খুব পছন্দের এক পথখাবার। ধাপের হাটের এই জায়গাটায় জালপট্টি। জমজমাটি জালপট্টিতে বিক্রি হয় জালসহ মাছ ধরার রকমারি সরঞ্জাম। ঝাঁকি জাল, টানা বা ঠেলা জাল, ভাসা বা বেড়জাল, ধর্মজাল, হাত জাল, খেপলা ও ফাঁদি জাল সহ মাছ ধরার নানা রকম জাল জেলেরা এখানে কেনেন ভালো মতো পরখ করে। জাল সাধারণত বিক্রি হয় হাতের মাপে। জাল যত লম্বা হয় চওড়ায় সাধারণত তার দ্বিগুণ হয়। ভারী লোহার কাঠি, শক্ত নাইলনের সুতা আর নির্দিষ্ট দৈর্ঘ্যের রশির সমবায়ে প্রতিটি জাল তৈরি। বাঁশের চায়ের বিকল্প এখন সুতার তৈরি এই চাক জাল। জালেও এখন রং বৈচিত্র্য আছে। রং যেমনই হোক, আকার ভেদে প্রতিটি ঝাঁকি জালে লোহার কাঠি থাকে 3 থেকে 5 কেজি বা তারও বেশি। জালের দরদাম নির্ধারিত হয় সুতার মান, ফোকরের ধরন ও জালের আকার অনুসারে। কারিগরের অভাব এবং বাড়তি দামের কারণে হাতে বোনা জাল আগের মতো আর পাওয়া যায় না হাটে। মেশিনে বোনা জালেরই এখন রমরমা বিক্রি এখানে। ধাপের হাটের এই জাল মোকামে বিক্রি হওয়া রকমারি জাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অত্রাঞ্চলের মৎস্য আহরণে। জলসেচ দেওয়ার চোয়ানি থেকে শুরু করে কোদাল সহ নানা ধরনের কৃষি উপকরণ পাওয়া যায় এই হাটে। গরুর মুখের ঠুলি, গরু সামলানোর দরাদরি ও গলাবন্ধও সহজলভ্য এখানে।
এখানে বিক্রি হওয়া নাইলনের এসব দড়ি, রশি, সুতলি, সুতা জেলেদেরও লাগে, চাষিদেরও লাগে, লাগে গেরস্থালি কাজেও। ধাপের হাটের ডাব হাটিতে ডাবের আমদানি ভালো। হাটে আসা হাটুরিদের তৃষ্ণা মেটাতে ডাবের সুমিষ্ট পানি জনপ্রিয় এক পানীয়। পেঁয়াজুর মতো ভাজা পোড়া জাতীয় নানা খাবার তৈরির আয়োজন আছে এই হাটে। পেঁয়াজু, ছোলা ভাজা, ডাবলি ভাজা, মটর ভাজা, বাদাম ভাজা, চানাচুর, বুন্দিয়া, জিলাপি সহ শখের যত মুখরোচক খাবার আছে কম বেশি সবই পাওয়া যায় এই হাটে। হরেক রকম মজাদার খাবারের রসনা বিলাসে মেলার চেয়ে কোনো অংশে কম যায় না হাটবাড়ির এই ধাপের হাট। বেশি ক্ষুধার্ত যারা ভাতের হোটেলে তাদের রসনা মেটায় ভাত, মাছ, মাংসের আলাদা আয়োজন। বেচাকেনার ফাঁকে এসে খেতে বসা এই হাটুরিদের মাঝে দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারাই বেশি। হাটের এখানটায় কবুতরপট্টি। দেশি বিদেশি নানা প্রজাতির কবুতর এখানে, কারো জন্য শখের সামগ্রী, কারো জন্য বাড়তি আয়ের উৎস। পরখ করে কেনা কবুতরের দাম এখানে কম কিংবা বেশি হয় জাত, স্বভাব, রংবৈচিত্র্য ও বয়সের নিরিখে। কবুতর এবং নানা প্রজাতির পাখির জন্য দানাদার খাবার, আইডেন্টিফিকেশন রিং, খানাপিনার বাসনকোসন, পাখির খাঁচা, এমনকি ওষুধপত্রও বিক্রি হয় এই হাটে। হাঁস মুরগির পট্টিতে বিকোয় হাঁস মুরগির বাচ্চা। হাটে ওঠা হাঁস মুরগিগুলোর কোনোটা গৃহপালিত, কোনোটা খামারে পালা। চীনা হাঁসের পাশাপাশি রাজহাঁসেরও বেশ ভালো আমদানি এই ধাপের হাটে। বাণিজ্যিকভাবে হাঁস চাষ বেড়ে যাওয়ায় পাতিহাঁস ও রাজহাঁস এখন সারা বছর পাওয়া যায় এই হাটে। স্থানীয় প্রজাতির পাশাপাশি টার্কি ও তিতির নামের চীনা মুরগির মতো বহিরাগত প্রজাতির মুরগিও কম বেশি চোখে পড়ে এই হাটে। খাঁচি ভরে ভরে নানা জাতের হাঁস ও মুরগি আসে কাছে ও দূরের স্থানীয় উৎস থেকে। বেশি আমদানির বিপরীতে এখানে বিক্রিও হয় বেশি।
নানান রোগের টোটকা ওষুধ এই হাটে বিক্রি হয় চিত্তবিনোদনের মজমায়। শুধু দুপচাঁচিয়া উপজেলা নয়, আশপাশের জেলা উপজেলাগুলো থেকেও প্রচুর হাটুরে আসেন প্রায় ১৪ একর আয়তনের বিশাল এই হাটে। ধাপের হাটের গোহাটার এ জায়গাটায় ছাগলের বেচাকেনা। বগুড়ার অন্যতম সেরা হাট হিসেবে পরিচিতি পাওয়া এই ধাপের হাট প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই গবাদি পশু বিক্রির জন্য বিখ্যাত। ঘরে ঘরে ছাগল লালন পালনের ভালো চল থাকায় ছাগলের আমদানি ও বিক্রি বাটা বেশি এখানে। খামারি ও পাইকাররা অংশ নেন বলে গবাদি পশুর বিক্রিকিনিতে প্রচুর টাকার লেনদেন এই হাটে। দর কষাকষির দ্বন্দ্বযুদ্ধ এখানকার খুব পরিচিত দৃশ্য। লেনদেনের দরাদরিতে ক্রেতা ও বিক্রেতা দুপক্ষই চান জিততে। এক দরে বা অল্প কথায় সমঝোতা হয় না বলে দর নিয়ে মুলামুলি চলে অনেকটা সময় ধরে। দরাদরি কখনো কখনো রূপ নেয় জোড়াজুড়িতে। এখানে দরাদরির প্রক্রিয়া কখনো ক্রেতা বিক্রেতা নিজেরা সম্পন্ন করেন, কখনো মধ্যস্থতা ফড়িয়া দালালের। ঘরে পালা এবং খামারে পালা দুরকম ছাগল এখানে বিক্রি হয় প্রজাতি ভেদে। ছাগলের বয়স বোঝার সহজ উপায় স্থায়ী দাঁতের সংখ্যা জানা। কায়দামাফিক পরখ করে ছাগলের বেচাকেনা চলে এখানে। গোহাটার এই অংশে ছাগলের পাশাপাশি অল্প স্বল্প বিক্রি হয় গাড়ল বা ভেড়াও। ছাগলের মতো গাড়লের বয়স বোঝারও একই উপায়, দন্ত পরীক্ষা। সংখ্যায় কম হলেও ভেড়ার অর্থনৈতিক উপযোগিতা ছাগলের মতোই। ছাগল ও ভেড়া কিনলে যথারীতি হাসিল দিতে হয় ইজারাদারকে। বিশাল গোহাটার এদিকটা গরুর দখলে। দুপচাঁচিয়া এবং আশপাশের জেলা উপজেলাগুলো গবাদি পশু পালনে এগিয়ে থাকায় ঐতিহ্যবাহী গোহাটায় গবাদি পশুর যোগান এবং ক্রেতা বিক্রেতার আনাগোনা দুটোই বেশি। দেশাল, শাহিয়াল, সিন্ধি, জার্সি, অস্ট্রেলিয়ান ও ফ্রিজিয়ান শঙ্করসহ দেশি বিদেশি নানা জাতের নানা বয়সের গরু এ হাটে বিক্রি হয় প্রচুর পরিমাণে। গাভীন গরু ও বাছুর বেচা কেনার জন্য এই গোহাটার বেশ নামডাক। ব্যাপারীরা সাধারণত কেনেন পূর্ণবয়স্ক গরু, আর খামারিরা কেনেন বকনা বাছুর ও ষাঁড় বাছুর।
স্থানীয় ক্রেতাদের পাশাপাশি গরু এখানে বেশি কেনেন পাইকাররা, চালান করেন কাছে দূরের হাটবাজারে। দাঁতের সংখ্যা দেখে একই কায়দায় পরখ করা হয় গরুর বয়স। সাপ্তাহিক 2 দিনের এই হাটে গরু, ছাগল ও ভেড়া বিক্রি হয় একদিন, প্রতি বৃহস্পতিবার। গবাদি পশু বেচাকেনার পাশাপাশি গর্ভবতী গাভীর গর্ভপরীক্ষার ব্যবস্থাও আছে এই গোহাটায়। অভিজ্ঞ পশু চিকিৎসক রেকটাল পালপেশন পদ্ধতিতে গর্ভপরীক্ষা করে জানান দেন গাভী গর্ভবতী কিনা। বিকিকিনি শেষে সবাইকে আসতে হয় গোহাটার হাসিল ঘরে। মোট বিক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে হাসিল বা খাজনা আদায়ের মাধ্যমে ধাপের হাটের এই গোহাটায় প্রতি বছর শুধু রাজস্ব আয় হয় কোটি টাকার উপরে। পণ্যের বৈচিত্র্যে, লেনদেনের ব্যাপকতায়, আয়তনের বিশালতায় দুপচাঁচিয়ার ঐতিহ্যবাহী এই ধাপের হাট বগুড়ার অর্থনীতির অন্যতম শক্তি কেন্দ্র।